করছো দাদাই? এই যে আমি জেট বানিয়েছি, জেট। জেট বানিয়ে খেলা করছো। চলো লাঞ্চ করে নাও, খেয়ে নাও। হ্যাঁ দাঁড়া, কেন খিদে পাইনি? আমরা একসাথে খাবো। খিদে পাইনি? এখন তুই তো বাবা আসতে দেরি আছে তো। আমরা একসাথে খাবো। বাবা আসতে দেরি আছে কিন্তু। অনেক ঠিক আছে, দাঁড়া বাবাকে ফোন করে তাহলে জিজ্ঞাসা করি কোথায় আছে। ঠিক আছে, তো চলো এখন বাজে 2:30, আবার রান্নাটা জাস্ট এই কমপ্লিট হলো। আমি ভাবলাম ছেলেকে খেতে দিয়ে দিই। তোর বাবা একদম সকালবেলা বেরিয়ে গেছে, তো এসে লাঞ্চ করবে, তো বলেছে বিকেল হবে। দেখি কখন ফোন করি, দেখি কটা বাজে, মানে এখন আসছে কিনা। তাহলে না হলে ওকে খেতে দিয়ে দেবো, আর বাবার জন্য আমি ওয়েট করবো। বাবা আসলে আমি খাবো। তো আজকে হচ্ছে রবিবার, আজকে এখন দুপুর 2:30 বাজে বললাম। আর চলো আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো চলো দেখি ওর বাবাকে ফোন করে বলো। তোমার যে যদি এই ব্লগ থাকে তাহলে তোমরা এটা দিয়ে জেট বানাতে পারো। আচ্ছা, তোমাদের কাছে যদি এই ব্লগ থাকে, ওর যেরকম ব্লগগুলো আছে, তোমরা এরকম জেড বানাতে পারো, তাই তো? ঠিক আছে, তো চলো ওর বাবাকে ফোন করে দেখি যে ওর বাবা কোথায় আছে। নাহলে ওকে খেতে দিয়ে দেবো, দিয়ে আমি যাবো ওদেরকে আমার বিড়ালগুলোকে খেতে দিয়ে আসবো। এসে কিচেনে যে বাকি কাজগুলো আছে সেগুলো সেরে ফেলবো। তো চলো, সকাল থেকে আজকে প্রচণ্ড লেট করে ঘুম থেকে উঠেছি, যেহেতু ওর বাবা সকালবেলা উঠে নিজে বলে স্নান টান করে বেরিয়ে গেছে। তো আমি দিব্যি ঘুমিয়েছি, উঠেছি দেরিতে বলে আজকে সমস্ত কাজ আমার দেরিতে হয়েছে। আর আজকে ওর ড্রয়িং ক্লাস ছিল না, ওর আন্টি ড্রয়িং টিচার বেড়াতে গেছে বলে ওর ড্রয়িং ক্লাস ছিল না, সেই কারণে আরও একটা গার্ডেলিমি ছিল আর কি, দেরি করে উঠেছিলাম। তো চলো দেখি ওর বাবাকে ফোন করে, চলো বাবাকে ফোন করে দেখি বাবা কোথায় আছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো ওর বাবাকে ফোন করলাম, ওর বাবা আসতে এখন অনেক দেরি আছে, তবে ছেলেকে খেতে দিয়ে দেবো। তো আজকে দেখো কী রান্না করছি তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। এই দেখো এখানে আছে, প্রথমে ঢ্যাঁড়স ভাজা আছে, ওপাশে আছে সজনা ফুলের বড়া, একটু তিল ছড়িয়েছে, বাড়িতে অনেক তিল ছিল, তিলগুলো নষ্ট হচ্ছে। তো দেখো ওপরে একটু তিল ছড়িয়ে সজনা ফুলের বড়া করেছি। এখানে আছে সজনা ফুলের তরকারি বা ঘন্ট যাই বলো, বড়ি দিয়ে, ঠিক আছে, এই যে বড়ি দিয়ে সজনা ফুলের তরকারি। আর আছে এখানে আলু বেগুন শিম বড়ি দিয়ে একটা ঝোল তরকারি। ব্যাস এই হচ্ছে আজকের আমাদের দুপুরের, রবিবারের দুপুরের খাবারের মেনু, লাঞ্চ মেনু। তো চলো ওর বাবার তো আসতে দেরি, আমি ছেলেকে খেতে দিয়ে দিই। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন আমরা সন্ধ্যাবেলা দেখো সবাই তৈরি হয়ে বেরোচ্ছি। একটু কেনাকাটা করার আছে আজকে, কিছু কেনাকাটা করার আছে জন্য বেরোচ্ছি। আজকে প্রায় কেনাকাটা করতে বেরোচ্ছি। তো কী কেনাকাটা করতে যাচ্ছি, কেন যাচ্ছি, সবই তোমাদের বলবো, পরে বলবো। তো চলো এখন আমরা তৈরি হয়ে গিয়েছি, তো রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। চলো রেডি তো তুমি? ঘড়িটা কি আজকে নেবো নাকি না? তো চলো আমরা রেডি হয়ে গেছি। কিছু বললাম কেনাকাটা করার আছে, যাবো কয়েকটা ছোটোখাটো জিনিস কিছু কেনার আছে, কিনবো, কিনে তারপর আসবো, তারপর তোমার সাথে শেয়ার করবো কি কিনছি না নিচ্ছি। তো চলো যাওয়া যাক। আরে দেখো জাস্ট একটু আগে ফিরেছি, ফিরে ফ্রেশ হয়েছি। তো এই একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। এই জিনিসটা এই জিনিসটা তোমরা কখনো খেয়েছো বা জানো কি জিনিসটা কি? দেখো তো এই জিনিসটা, এটা কিনে আনলাম। এই সেই জিনিসটা দেখতো, এটা খাবার জিনিস। এটা দাঁড়া তোমাদের খুলে দেখাই, দাঁড়া। এই যে এই জিনিসটা দেখো, তোমরা হয়তো অনেকেই জানো বা অনেকেই চেনো। দেখো এই জিনিসটা, এটা আনলাম। এটা যখন আমি অ্যাকচুয়ালি গড়িয়ার দিকে চলে গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে করতে। তো সেখান থেকেই এটা আমি গড়িয়াতেই পাই, আমাদের এখানে পাই কম, তো গড়িয়াতে গেলেই পাওয়া যায়। এই দেখো এই জিনিসটা দেখছো, এটা কি জিনিস? এটা কালকে রান্না করব। দেখো পাতাগুলো এখানে দেখলে হয়তো অনেকেই বুঝতে পারবে, পাতাগুলো দেখলে হয়তো বুঝতে পারবে কি জিনিস এটা। এটা খুব সুন্দর একটা শাক, কিন্তু এটা তোমরা কমেন্ট করো, এটাকে তোমরা কি খেয়ে থাকো বা কি যদি জানো জিনিসটা, তোমরা তাহলে কমেন্ট করো জিনিসটা কি, ঠিক আছে? তো চলো এই মাত্র ফিরেছি, কিছু শপিং করেছি, এবার থাকলো। এখানে কিছু আছে, এখানে কিছু আছে, এখানে কিছু, এখানে একটা ওড়না কিনেছি, যে অনলাইনে যে দুটো কুর্তি কিনেছিলাম দেখালাম না, তার জন্য এই একটা ওড়না এটা কিনেছি। আর একটা সেট, মানে না সরি, এটা অনলাইনে না, এটা সেদিনকে আরেকদিন শপিং গিয়ে সেটা আরেকটা নতুন
কিনেছিলাম। তো সেইটা যাই হোক, মোটামুটি সেসবে শপিং চলছে। আর শপিং কেন চলছে তারও একটা কারণ আছে। লাইটটা অফ করে দিই। শপিং করছি কারণ আছে, আমরা কিছুদিন পর ঘুরতে যাচ্ছি। তো ঘুরতে যাওয়ার জন্য সেই কারণে একটু শপিং করতে হচ্ছে। মেনলি শপিংটা আমারই হচ্ছে, বরেরও কিছু কিনতে হচ্ছে না, ছেলেরও কিছু কিনতে হচ্ছে না, শুধু আমার জন্য কিছু কেনাকাটা চলছে। এই কুর্তি কিনেছি, তার ম্যাচিং মানে যে সালোয়ারটা, মানে লেগিংসটা কেনা, বা জুতো কিনছি। জুতোটা পরছি আমি, স্যান্ডেলটা ওটা অনেকটাই মানে খারাপ হয়ে গেছে, মানে রিস্ক নিতে পারছি না। ওটা একবার আমি অলরেডি সেলাই করিয়েছি, ওটা পরে আমি যেতে চাইছিলাম, মানে আমি যেতে চাইছিলাম, আমার বড় না রিস্ক নিলে রাস্তায় ছিঁড়ে যায়, ঝামেলা হবে। সেটা জুতো কিনলাম আজকে, একটা ম্যাচিং আর একটা কুর্তি কিনেছিলাম, কুর্তির সেট পুরো। তো সেটাতে আবার একটা ওই ওড়না কিনে আনলাম, আর একটু অল্টার করাতে গেছিলাম। তো আজকে সানডে বলে সব বন্ধ দেখলাম, তো অল্টার হলো না। আর কিছু কেনার মোটামুটি যাচ্ছিলো, দু একটা জিনিস আরও আমার নিজেরই কিনেছে, কিছু বাকি আছে। অল্টার করাতে আগে বেরোতে হবে। আর ওই যাবো যখন একটু লোশন টোশনগুলো কিনতে হবে, একটু মসকিউটো রিপেলেন্ট এগুলোকে নিয়ে যেতে হবে সঙ্গে করে, গরম পড়ে গেছে যেহেতু। তো এই 2-4টে জিনিস এগুলো আছে, তো সানস্ক্রিন, মুখের ক্রিম, হালকা মানে যে ছোটো কন্টেনারে এগুলো কিনবো। এই মানে এগুলো বাকি আছে, এগুলো তো কিনবো। আজকে বেরিয়েছিলাম একেবারে হয়ে যাবে, তো হলো না। তো এটার জন্য আবার আরেকদিন বেরোতে হবে। তো মোটামুটি অলরেডি এই কাজগুলো হয়ে গেছে। আর একটা ছিল মাসির টিফিন বক্সগুলো ছিল, সেগুলো মাসিকে আজকে ফেরত দিয়ে আসলাম। তো আমার জায়গাটা একটু খালি হলো। তো মোটামুটি এই কাজগুলোই আজকে হলো। তো চলো ঘরে যাই। হয়ে এদিকে এসো। কেমন লাগলো বাবা ঘুরে? মজা, খুব খুব মজা লেগেছে। দূরে যাও, দূরে যাও। খুব ভালো। আমি ভালো কেন? আর বান কোথায়? আমি ভালো কেন? কারণ তুমি ভালো কিছু শেখাও ওই জন্য। তাই? আয় কিটি আয়, ঘরে আয়, আয় এখানে বস। আর যাবো কেটিতে, দাঁড়া। ওই যে খাবে, ওরা খাওয়ার সময় হয়ে গেছে। আর নিচে ওই যে কালু বউ করে ডাকছে, বসে আছে ও খাওয়ার জন্য। দেখো দুটো ব্যাটারি জ্বলছে, টর্চ লাইট জ্বলছে, সরি, দেখছো? এই আসছে, বস। পড়ে যাবে বাবা, সোজা বসো। তো চলো ফিরলাম, এখন রাত 15টা বাজে। একটু রেস্ট নিয়ে ভেবেছিলাম তাড়াতাড়ি হয়ে যাবে, সেই ঘুরতে দেরি হয়ে গেল। অ্যাকচুয়ালি আমার জুতোটাই পছন্দ হলো না, মানে আবার জুতোর জন্যই এতক্ষণ ঘোরা। যাই হোক সিজার্সে গেলাম, সিজার্স থেকেও পছন্দ হলো না, সেই সময় মাইলেজ থেকে কিনলাম। মোটামুটি এটা কিনলাম, এখন আমার খুঁতখুত করছে জুতোটা কিনে, মনে হচ্ছে না কিনলেই ভালো হতো, মানে পছন্দ হচ্ছে না যেন এখন বর শুনলেই আবার এগিয়ে যাবে। তো যাই হোক চলো, ওটাই করতে হবে। পরে তোমাদের দেখাবো আমি কি জুতোটা কিনেছি, পরে দেখাবো তোমাদের, ঠিক আছে? তো চলো এখন একটুখানি বসি, রেস্ট নিই, তারপর আবার ডিনার করতে যাবো, ওতে খেতে দিতে যাবো। আর বাবা ছেলে সারাদিন এইসব মারপিট খুনসুটি চলতেই থাকে। তো এই দেখো এখন 10টাও বাজেনি, আর আমরা এখন এখানে ডিনার করতে বসে গেছি। আমি নিচে ওদের খেতে দিতে গেছি, এসে দেখি বর দেখো এখানে ভাত টাত বেড়ে একদম রেডি করে ফেলেছে। তো আমি একদম সারপ্রাইজড হয়ে গেছি, বর আছে দুজনে মিলে, দেখেছো? একদম রেডি করে ফেলেছে। আর রাত্রিবেলায় আসার সময় ডিমের কারি নিয়ে চলে এসেছি, আর ভাত। তবে আমার 10টা বাজেনি, কটা বাজে দেখতে পাচ্ছ? কারণ আমার বড় সকালবেলা বেরিয়েছে, কালকে আবার সকালবেলা বেরোবে, তাই তো গো? চোখে ঘুম চলে এসছে তো, ঘুম দেখি, হ্যাঁ ওই জন্য বললো তাড়াতাড়ি ওদের খেতে দিয়েছো, খেয়ে শুয়ে পড়বো। তো বর কাজ গুছিয়ে রেখেছে। তো চলো আমরা চটপট করে ডিনারটা সেরে ফেলি। এমনি দুপুরে আমি শুইনি, আর শরীরটা একটু খারাপ, তো আমারও খুব টায়ার্ড লাগছে, ঘুম পাচ্ছে। তো চলো ওই যে মোবাইলে আমরা মুভি দেখতে ওল্ড মুভি দেখছি এখন আমরা, পুরোনো দিনের মুভি দেখতে আমরা ডিনারটা সেরে ফেলি। চলো ডিনারটা করে তারপর তোমার সাথে কথা বলছি। তো এখন দেখো আমাদের ডিনার শেষ হয়ে গেছে, অনেকক্ষণই হয়ে গেছে। আর এখন বাজে 11:05 মতন। আর এখানে অলরেডি দেখো আমার বর ঘুমিয়ে পড়েছে, যেহেতু কাল সকালবেলা ঘুম থেকে উঠবে। আর দেখো বাচ্চাদের মধ্যে হাতে মোবাইল দেখতে তোমার মোবাইল ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, আর এখানে ছেলে অ্যাকচুয়ালি 2 দিন ছুটি চলে গেল, ওর পরশু দিন পরীক্ষা আছে, মানে এটা আমারই ভুল। আর সকাল থেকে দেবো করে ওকে ইংলিশ ওরাল আছে, তার স্টোরি বলতে হয়, স্টোরি টেলিং থাকে আর কি। তো সেটা আমি ওকে প্রিপেয়ার করে দেবো, তো টাইম পাইনি, এই এখন একটু দিলাম ওকে তৈরি করে। তো বললাম ওকে কিছু না কয়েক ছোটো সেন্টেন্স আছে, এটা হয়ে যাবে যদিও কালকে। তো আজকে অন্তত দিয়ে দেওয়া উচিত ছিল আমার, যাই হোক। তো দিলাম, সেটা ওকে বললাম একটু নিজে পড়ে বুঝে মানেটা বুঝতে পারছে কিনা দেখতে, তারপর ওকে মানেটা বুঝিয়ে দেবো, রেডি করে নেবে, তাই তো? ওয়ান্স আপন টাইম, ওটা একটা কথা, মানে কোনো এক সময়,
ওয়ান্স আপার এ টাইম মানে কোনো এক সময়। হ্যাঁ, তো চলো আমাদের ডিনারটা শেষ হয়ে গেছে। আর এই ছেলেকে এখন একটু পড়িয়ে নিয়ে পরীক্ষা আছে, যেতে আজকে একটু ঘোরাঘুরি করলাম। আর সকাল থেকে এক হাতে কাজ করেছি বলে আমি ওকে সারাদিন সময় দিতে পারলাম না, রাতে এসে সময় দিতে হচ্ছে। তো চলো ওকে একটুখানি পড়িয়ে নিই, পড়ানো হয়ে গেলে 2-3 লাইন দেখি, 2-3 লাইন ওকে মুখস্থ করি, তারপর আমি শুয়ে সকাল সকাল আমিও শুয়ে পড়বো। আজকে আমারও শরীরটা ভালো নেই, টায়ার্ড লাগছে। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই থাক। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই থাক, এই পর্যন্ত শেষ করছি। তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যে সমস্ত বন্ধুরা আমার ব্লগ নিয়মিত দেখছো, পছন্দ করছো এবং কমেন্ট করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ব্লগ দেখছো কিন্তু অন্তত এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকে এই পর্যন্তই রাখলাম। ছেলে পড়ছে, আমি ওকে একটু হেল্প করি, তারপর শুয়ে পড়বো। আবার আসবো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে গুড নাইট।